এই ভিডিওতে আমরা জানবো ফিস ম্যানেজমেন্ট সেটিংস ফ্রি স্টার্টআপ সম্পর্কে। ফ্রি স্টার্টআপে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যেমন আমাদের প্রথম অপশনটা হচ্ছে ফ্রি হেড, ফ্রি সাব হেড, ফ্রি ওয়েবার, ক্রিয়েট ফান্ড, ক্রিয়েট লেজার। আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে জানবো ফ্রি হেড কি, ফ্রি সাব হেড কি, ফ্রি ওয়েবার কি, ক্রিয়েট ফান্ড কি, ক্রিয়েট লেজার কি। ফ্রি হেড হচ্ছে ওই নামগুলো, যেই নামগুলো দিয়ে আমরা হচ্ছে স্টুডেন্টের থেকে টাকা কালেক্ট করে থাকি। অর্থাৎ আমরা হচ্ছে স্টুডেন্টকে বিভিন্ন নামে বিভিন্ন খাতে স্টুডেন্ট থেকে টাকা কালেক্ট করা হয়ে থাকে। যেমন হচ্ছে হতে পারে আমাদের সেশন চার্জ, ডেভেলপমেন্ট চার্জ, এডমিশন ফি, টিউশন ফি, বা হচ্ছে রিলিজিয়ান ফি, বিএনসিসি ফি, রেড ক্রিসেন্ট ফি। এই যে ফি এর নামগুলো, এগুলোই হচ্ছে মূলত আমাদের ফি। ফ্রি সাব হেড কি? ওই হেডটাকে আমরা বছরে কয়বার কালেক্ট করে থাকি এবং কি 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 নামে কালেক্ট করে থাকি, ওইটাই হচ্ছে সাব হেড। যেমন আমরা যদি টিউশন ফি এর ক্ষেত্রে আসি, টিউশন ফি কে বছরে 12 বা মাসের নামে কালেক্ট করা হয়, 12 বার কালেক্ট করা হয়। তাহলে হচ্ছে এই যে 12 বার কালেক্ট করা হয় এবং কি 12 মাসের নামে কালেক্ট করা হয়, এই 12 মাসের নামটাই হচ্ছে ফি সাব হেড। টিউশন ফি এর জন্য ওই 12 মাসের নাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসের নামটাই হচ্ছে ফি সাবহেড। আবার যদি আমরা ধরি যে এক্সাম ফি, এক্সাম ফিটা আমরা বছরে 2 বার কালেক্ট করে থাকি। এটা হচ্ছে হাফ ইয়ারলি, অ্যানুয়াল হতে পারে, অথবা প্রি টেস্ট, টেস্ট এক্সাম হতে পারে, অথবা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা অ্যানুয়াল হতে পারে। তো আমরা ওই এক্সাম ফিটাকে বছরে কয়বার কালেক্ট করে থাকি, কি কি নামে কালেক্ট করে থাকি, ওইটা হচ্ছে মূলত আমাদের সাবহেড। আবার হচ্ছে আমাদের হতে পারে যেমন বিএনসিসি ফি, ওইটা পুরো বছরে একটা স্টুডেন্ট থেকে একবারই কালেক্ট করা হয়, অথবা রেড ক্রিসেন্ট ফি, গার্লস গাইড ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো বছরে একবারই কালেক্ট করা হয়, সেক্ষেত্রে ওইগুলো সাবহেড হতে পারে আমাদের ইয়ারলি। আচ্ছা, এগুলো হচ্ছে সাবহেড। নেক্সট হচ্ছে ফি ওয়েবার। ফি ওয়েবার কি? ফি ওয়েবারটা হচ্ছে আমরা যেই যেই নামে স্টুডেন্টদেরকে টাকা মকুব করে থাকি। যেমন হতে পারে ফুয়োর ওয়েবার, স্টুডেন্ট গরিব যার কারণে হচ্ছে তাকে মকুব করা হচ্ছে টাকা, অথবা স্টুডেন্ট মেরিট, মেরিট ওয়েবার হইতে পারে। তাহলে হচ্ছে স্টুডেন্ট মেধাবী যার কারণ যার জন্য হচ্ছে ওকে ওয়েবার করা হইতে পারে। অথবা হচ্ছে স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে যার কারণে ওয়েবার করা হইতে পারে, স্পেশাল রিকমেন্ডেশন থাকতে পারে যার কারণে ওয়েবার হতে পারে, অথবা হচ্ছে স্টুডেন্টের প্রিন্সিপালের ওয়েবার হতে পারে, বা আদার্স যে কোনো কারণে আমরা স্টুডেন্টকে ওয়েবার করতে পারি। যেই যে কারণে ওয়েবার দিয়ে থাকি, ওই কারণের নামটাই হচ্ছে ফি ওয়েবার। ক্রিয়েট ফান্ড, ক্রিয়েট ফান্ডটা হচ্ছে কি আমাদের মূলত বিশেষ করে গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলোর ক্ষেত্রে বা অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে যে আমাদের স্পেসিফিক খাতের নামে স্পেসিফিক ফান্ড থাকে, স্পেসিফিক অ্যাকাউন্ট থাকে, যেটাতে ওই খাতের টাকাটা যায়। যেমন আমাদের এডমিশন ফান্ডের টাকাটা এডমিশন ফান্ডেই যাবে। এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ম্যানেজ করা হয়। ওই যে অ্যাকাউন্ট ম্যানেজ করা হয় এডমিশন নামে, ওইটাই হচ্ছে মূলত আমাদের ফান্ড। আমাদের দেখা গেছে যদি একটা অ্যাকাউন্ট ম্যানেজ করা হয় তাহলে ওইটা জেনারেল ফান্ড হতে পারে, অথবা মাদার ফান্ড হতে পারে। আমাদের যদি দেখা গেছে 4টা 5টা 8টা অ্যাকাউন্ট থাকে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের নামে আমাদের ইন্ডিভিজুয়াল ফান্ড, এখানে আমরা ফান্ড ক্রিয়েট করে নিব। আর এই যে ক্রিয়েট লেজার, এইখানে মূলত আমরা বলে দিব আমাদের এই যে আমরা এখানে ক্রিয়েট করছি এগুলোকে, এগুলো আমাদের জেনারেল অ্যাকাউন্টসে অর্থাৎ কোথায় হিট করবে, তো আমাদের লেজার গুলো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে হচ্ছে আমাদের মূলত ব্যাখ্যাগুলো, আমাদের ফি হেড কি, সাব হেড কি, ওয়েভার কি, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করব। যেমন আমরা হচ্ছে অনলাইন এডমিশনের জন্য আমরা ফি কালেক্ট করব, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে অনলাইন এডমিশন নামে আমরা একটা হেড ক্রিয়েট করে নিলাম, ফ্রি হেড ক্রিয়েট করে নিলাম। আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করতে পারি হচ্ছে সেশন চার্জ নামে, ডেভেলপমেন্ট ফি নামে। এখন যেহেতু আমরা অনলাইন এডমিশনের জন্য ক্রিয়েট করব, আমরা হচ্ছে অনলাইন এডমিশন নামে আমরা একটা ফি হেড ক্রিয়েট করে নিলাম। সেম নামেই আমরা সাব হেড দিতে পারি, অথবা আমরা হচ্ছে যদি বছরে একবার নেওয়া হয় সেক্ষেত্রে আমরা এখানে ইয়ারলি হিসেবে দেখাইতে পারি। যেমন এই ফিটা বছরে একবারই নেওয়া হয়। অথবা হচ্ছে অনলাইনে এডমিশনের জন্য, এই যে অনলাইন এডমিশনে আমরা যেই যেই খাতে হচ্ছে টাকাটা নিয়ে থাকি, যে যে খাতের জন্য, ওই খাতগুলোর নামও এখানে আমরা দিতে পারি, অথবা সরাসরি আমরা এটাকে অনলাইন এডমিশন নামে আমরা এখানে রাখতে পারি, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা আমাদের ক্রিয়েট করে দিলাম ফোর এবার।
দেন আমরা এখান থেকে ফান্ড ক্রিয়েট করে দিব, যেমন আমাদের এই অনলাইন এডমিশনের টাকাটা কি কি ফান্ডে যাবে সবগুলো ফান্ডের নাম আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। যেমন আমাদের হতে পারে ডেভেলপমেন্ট ফান্ড, আমাদের হতে পারে অনলাইন এডমিশনের টাকা আমাদের যাবে এডমিশন ফান্ডে, এডমিশন ফান্ড। আমাদের এই টাকাটা যাবে হচ্ছে বিএনসিসি ফান্ডে, বিএনসিসি। অর্থাৎ আমাদের অনলাইন এডমিশনের টাকাটা যতগুলো ফান্ডে যাবে আমরা সবগুলো ফান্ডে এখানে ক্রিয়েট করে নিলাম। জাস্ট এখানে আমি দেখানোর জন্য 4টা ফান্ড ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে ক্রিয়েট লেজার, এইখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব ইনকাম, অ্যাকাউন্ট গ্রুপ ফিস রিলেটেড ইনকাম, সাবগ্রুপ ইনকাম ফ্রম ফিস। দেন এখান থেকে আমরা লিখে দিব ইনকাম ফ্রম স্টুডেন্ট ফিস কালেকশন। আমরা এখান থেকে একটা ইনকামের লেজার ক্রিয়েট করে নিলাম। আমাদের এই ক্রিয়েশনের প্রক্রিয়া ডান। এখানে হচ্ছে ফ্রি স্টার্টআপে আমাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশন গুলোই আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা নেক্সট প্রসিডিউর গুলো নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ।